হ্যাঁ ইসমাইল যে বিদেশ গেল তখন তো এক সপ্তাহ পুরো হয় না কিন্তু আয়া পড়ছে। এলে তো যাইতেছি খুশখবরটা লয়ে আই যে কে লেগে আয় পড়তে যাই যে বিদেশ তা বুঝলো লাগতো না ব্যাপারটা। হ্যাঁ, ওর কাছে না শুনলে পরে আমরা যাই যেতে পার কোনো বিপদ টিপদ হয় কিনা সে লেগে আইলো এটাকে জানি। 7 দিন হইলো না বিদেশ থেকে ঘুরে আয় পড়তে শুনছিস কারবারটা। এটা তো বললাম না, আমার টেন্টে 25,000 টাকা হাওলা তো নিছি। আচ্ছা যা যাই দেখি। মানুষ বিদেশ যাইয়া বছরের পর বছর তাহে আর তুই এক সপ্তাহ থাকতারলি না, এটা টাকা পয়সা খরচ করিয়া কি বিদেশ আর কন্যা দে বাবু, জীবনটা শেষ। আমি যদি হেন শান্তির সুখ মতনে থাকতাম, আমি তো থাকলাম হলে বছর 3 কিন্তু হেন গিয়া তো বাবু যে ঘষা খাইছি, এটা কোয়ার মতো মানুষ নাই। যে আলাপের মাধ্যমে আইছি আমরা এই আলাপ করি। এই ক্ষেত হইছে এইটা, ঠিক আছে? 10 কাটা ক্ষেত রাস্তার লগে টেহা দেওয়ান লাগবো 70,000 টাকা কাটা। যদি পছন্দ হ তাহলে নিতারুন, আর যদি পছন্দ না হো আমার কাছে লোক আছে বুঝছিলেন। 70,000 টাকা কাড়া এই দিক দিয়া জমি আছে। হ্যাঁ, এই যে আপনি কি ভাই এই জমি বেচে কি ধারের টাকা দিবেন নাকি? বিদেশ থেকে গেছি টেহা বেটা ঋণ করে, সবটাই তো ঋণের উপরে গেলাম না। বিদেশে আপনি কামাই করবেন না, তা না করে 7 দিন পরে আয়া বললেন, এটা কি রকমটা হইছে? এইটা ভাই তোমরা কি ভাই বুঝাই আসলে জীবনে তোমরা বুঝতা না। এটা যেটা গেছে তো গেছি, আসলে এটা হচ্ছে আমার ভাগ্যের নসিব। এখন বুঝছো? ইনভেস্টমেন্ট এটা জমিটা ভালো হইব, জমিটা কিনলে ভালো হইব আমি ভাবি। এই বন্ধু আসসালামু আলাইকুম। আরে তোর ঘটনাটা কি বেটা? বিদেশ গেলে 7 দিন হইলো না তুই আয় বললে। ইসমাইল ভাই ভালো আছেন? কোথায় রাস্তা না কিছু না। এই বন্ধু যাইছি হুন্যা, তোর খবর হুন্যা ফেরাসান লাগতেছে। আর কোচ না রে ভাই, তাই মরে গেছি। কি সমস্যাটা কি? আর 8-10 লাখ টাকা লইয়া বিদেশে গেছি বুঝছো। যে মরাটা মরছি, 3 দিন কাম করছিলাম, 1 সপ্তাহ বিদেশ আছিলাম, 1 সপ্তাহ 7 দিন। 7 দিনের ভিতরে 3 দিন কাম করছি। 3 দিন মাত্র? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আরো বাঙালি আছে, এরা লগে মিশিয়া 3 দিন কাম করছি। আঁকামাটা করার সময় পাইছি না। কি আর সমস্যাটা কি হইলো তো? 4 দিনের মাথাতে ধরে আনছে পুলিশে। আল্লাহ, পুলিশে ধরেছে? কুয়েত 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 পুলিশে ধরে লাইছে। হ্যাঁ, পরে কি করবাম? আমার এবেন কি ভাই কি মালিক তো আমার মালিকটা ভালো আছি, অনেক কিছু বলে আমার ছাড়াইছে। আর আমার লগে যে আরো 30 জন মানুষ আছে, এরা খাড়ন লাগবো 3 মাস করে দেন। ব্যক্তির জেল ব্যক্তির আর এটা পাসপোর্ট ভিসা বালা না। আচ্ছা, তোর ভাগ্যটা বালা দেয় সারা পাইছস। অত সুন্দর কামটা করতালে না বেড়া, ওটি রেনফিন করে গেলে। এটাই তো বুঝাইতেছি, এই ক্ষেতটা ব্যস্ত লাগে চাইতেছিলাম। ভাই আমার টেন্টে 25,000 নিছিলেন, কইছিলেন 50,000 টাকা দিবেন, আমি বিদেশ যাই বেলা আবার 25,000 টাকা কি করা? আমার হিসাবে বিদেশ না যাওয়াটাই বলা এলে জানো, বিদেশ টিয়া পয়সা ভাঙে যাইবা, এবার ঘুরে আউন লাগে, ঠিক আছে? এবার মানুষের ঋণের তলে পড়বো না না ইসমাইল, হ্যাঁ? আমরা কুয়েতে যাইতাম না, লাগলো অন্য রাস্তা যাবো। অন্য রাস্তা তো ভালো আছে। অন্য রাষ্ট্রই ভালো না। আমি যাইতাম না নেট করছি, তোর জন সিঙ্গি খেলছ, আমারও অল্প জমি জমা আছে, তা বেচে যাই আমি পরে শেষ করে এলবাম। দোস্তু, এই কুয়েত যাইতে আমার আওয়া যাওয়া কয়টা খরচ গেছে জানো? কত গেছে? 9,70,000 টাকা খরচ। আমার কপাল ভালা যে বাংলাদেশ আইছে আমার 8 কোটি দি। আর আমার লগে যে রিয়াছিল 3 মাসের আগে একটাও জামিন হইতো না, 3 মাস খাড়ন লাগবো। মানে যে সেরা টিহা, এই হন বেড়া, আমার 25,000 তুই 25,000 টিহা লাগে, ওটা চাপ দিলে হইতো না? না সুমন, আমার খেটটা তো বেশ পর পাইতেছি না, বন্ধুক নেগা টিহা থাকলে নাকি? বন্ধু। টিয়া তো পাচ্ছি, বন্ধুক নেগা ভালো হইব। আর কত দেবেন লাগবো? 10 কাটা গেছ না, টিয়া তুই কত পাইবি? আমি তো 25,000 ভাই। 25,000 আর 25,000 টাকা দেয়া, তুই বন্ধুক নেগা 50,000। আচ্ছা ভাই, কিন্তু আপনি এখন বাড়ি কি করবেন? আমি যদি এনে সিদ্ধান্ত দেই তাহলে তুই তো না বাড়ি যাই আব্বার লগে কথা কই। তাহলে কাকা লগে একটু বুঝাই কইবি, ঠিক আছে? আমার তো বিষয় সবই শুনলাম, শুনছি তো, শুনছি এটা সমস্যা হইছে, এটা করুন যাবো কি? হ্যাঁ কই যে তাহলে ভাই? হ্যাঁ, আপনি যে 10 লাখ টাকার নাম যে ধরা গাইলেন, এখন বাড়ি তখন কি করবে চাইতেছেন? না বাড়ির মানুষ তো এখন পাগল, সবই পাগল। আমি 1 নম্বর পাগল, আর বাড়ির মনে করো মাথাটা। আচ্ছা, এখন তুই তাহলে টেনশন করো, মাথা খারাপ হয়ে যাবো। হন কি করবে এটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার লাগবো। অবশ্যই। আর ভাই তুমি যে যাবার চাইছো ভাই, যাইও না না, আমার বিদেশ যাওয়ার চিন্তা নাই আর। আমি সবার একটা কথাই কই, এত টিয়া পয়সা বাইঙ্গে আমরা বিদেশ না যায়া দেশে কাম করি, দেশ ইনকাম করি। কত দিক দিয়ে ইনকাম করতেছে মানুষে, কেউ অটো চালা, রিক্সা চালা, এটা বাস গাড়ি চালা, গার্মেন্টস চাকরি করতেছে, রাজমিস্ত্রি কাম করলে 1,000 টাকা রোজ পরে। মানে কামের অভাব নাই,
তারপরে বউ পুলাহানের মুখ 1 দেখতে লাখ পারবা টাকা সন্ধ্যায়। খরচ করে একটা ব্যবসা দিলেও তো মাসে ভালো টাকা ইনকাম করে আরে না কথা হেডাও না, বিদেশ গেল বালা দালাল দৌড়িয়া জাল লাগবো, কারণ বিদেশ থেকে তো তুই টিয়াটা ইনকাম করে আনোস, এটা কিন্তু বাইরের দেশের টিয়া তোর নিজের দেশে আনতে হবে, হ্যাঁ। দেশের টিয়া বাড়তাছে, তুমি যদি হেরম লুক না ধরে যাও তে তো গোসা খাইবা। এই যে গোসা খাওয়া বুঝ যাবে না জাল লাগবে, লুক ধরন লাগবো কথাটা খাইয়া এখন মানে এই শিক্ষাটা হইছে আর কি তোর। নাহলে আগে আর শিক্ষা হইলো না। মামারে কইতাছি খেতে দেন নি তুগা। মামা নেন গেডা আর দাম চা বেড়া বেশি, 70,000 টাকা জমি আছে এইদিকে, দিবেন কথা আমি কোন একটু কইবেন তো আমরা বলে 50,000 টাকা পাইবি। 50। হ্যাঁ মামা, এটা তো বেটা রাউন্ড পেছো আলাই আটকাইতেছ, না না বেটা রাউন্ড বিপদে পড়ছে, দাম কইতেছেন আমি 50,000, হ্যাঁ? বাজার রম জমির দাম কইছি যদি মামা শুনুন, আমি একটা কথাই কইয়াম, হ্যাঁ। ওই তো হওয়া নালে না সারা টিয়ার ঘুরাই দেওয়া লাগবো। 60,000 টাকা কাটার জমি নেই ভাই, 60,000 টাকা ছাড়া এটাই ডান নিয়ে মামা। নিয়ে মামা আর নিয়ে কথা বেশি কইলে হয়ে যায় না? না, বেশি কম জানি না নিবেন আচ্ছা নাকি? যা তাহলে 10 টা যখন ভাই না ঠিক আছে। অন আজকে করে দিবেন। ঠিক আছে, যা। বুঝছো তাই যা আমরা যাম তোর লগে।